নমস্কার, স্পট অন নিউজে আপনাদের স্বাগত। 26শে ডিসেম্বর ইন্ডিয়ান সুপার লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান পাঞ্জাব এফসি মুখোমুখি হবে। ম্যাচটি হবে দিল্লিতে। আর এই মোহনবাগানকে বধ করার জন্য গোটা পাঞ্জাব টিম এখন দিল্লিতে নেই, তারা রয়েছে মোহালিতে। মোহালিতে রাউন্ড গ্লাস পাঞ্জাবের যে মাঠ আছে সেখানে তারা প্র্যাকটিস করে মোহনবাগানকে বধ করার ছক কষছে। এই পাঞ্জাব টিম সম্পর্কে একটা অভূতপূর্ব তথ্য আপনাদের দিই। পাঞ্জাব কিন্তু কখনো ড্রর জন্য খেলে না, কোনো ম্যাচ তারা ড্র করেনি। তারা 11টি ম্যাচ খেলেছে, 18 পয়েন্ট পেয়েছে, 6টা জিতেছে, 5টা হেরেছে। ওপেন ফুটবল খেলতে অভ্যস্ত। আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গল ম্যাচে তাদের সাইড ব্যাক খাইমিংথাং লুমলিং রেড কার্ড দেখেছিলেন। প্রথম গোলটি ইস্ট বেঙ্গল পাওয়ার পর, মানে 1-1 হওয়ার পর, তারপরেই আমরা দেখেছিলাম 20 মিনিটে 3টি গোল হয়ে গেছে। 4-2 গোলে জিতেছিল, 2 গোলে এগিয়ে গিয়েও পাঞ্জাব সেই ম্যাচ হেরেছে। পাঞ্জাবের এই দলটিকে ডিম পেরিস অভিজ্ঞ কোচ, তিনি 4-2-3-1 ছকে খেলান। সামনে থাকেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় লুকা ইভান। সেদিনকে 2-2 হওয়ার পরে চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন। ইস্ট বেঙ্গল ম্যাচের কথা আমি বলছি, কিন্তু আমরা মোহালিতে কথা বলেছিলাম পাঞ্জাবের মিডিয়া ম্যানেজারের সাথে। পাঞ্জাবের মিডিয়া ম্যানেজার জানিয়েছেন ইভান এখন অনেকটাই ফিট, তিনি খেলতে পারবেন। একমাত্র এই লুমলিং ছাড়া পূর্ণ শক্তির দল আছে। ভিডালের মতো আর্জেন্টিনার খেলোয়াড় আছেন। যখন আমরা দেখেছিলাম পাঞ্জাব সন্ধ্যে যেদিনকে থাকে সেদিন কিন্তু ভিডাল খুব ভয়ঙ্কর হয়ে ওঠেন। বিনীত রায়, তাকেও এই দলে দেখা যাবে। ভারতীয় পরিচিত খেলোয়াড়দের মধ্যে বিনীতের পাশাপাশি রবি কুমারের নাম করতে হয়। রবি কুমার গোলরক্ষক। রবি কুমার একটু চাপের মধ্যে আছেন। পাঞ্জাব এফসির মিডিয়া ম্যানেজারের সাথে আমরা কথা বলেছিলাম রবি কুমারের বক্তব্য নিয়ে। তিনি কিন্তু তার কোনো মান্যতা দেননি, যেটা নিয়ে একটু হলেও বিতর্ক চলছে। রবি কুমারকেই হয়তো খেলানো হবে এই ম্যাচে, কারণ রবি কুমারের বিকল্প এবং সমমানের গোলরক্ষক কিন্তু পাঞ্জাব এফসিতে নেই। শঙ্করলাল চক্রবর্তী, তিনি বাংলার দলের বিরুদ্ধে যখন খেলা থাকে তখন স্পেশাল একটা দায়িত্ব থাকেন। অনেক সময় আমরা ইসলাম ম্যাচের আগে দেখেছিলাম যে শঙ্করলাল এসেছিলেন। শঙ্করলাল একটা মজাদার ম্যাচ এটা। তারা ইস্টবেঙ্গলের কাছে এগিয়ে গিয়েও তারা হেরে গিয়েছিল। এবং এই যে ডুরান্ডে আমরা দেখেছিলাম পাঞ্জাব মোহনবাগানের সঙ্গে তীব্র লড়াই করেছিল, সমতায় ফিরিয়ে এনেও তার হেরে যেতে হয়। পাঞ্জাব টিম এখনও কলকাতার 2 প্রধানের বিরুদ্ধে সাফল্য পায়নি, মানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কথা বলছি এই চলতি মরশুমে। সেটার জন্য পাঞ্জাব কিন্তু প্রস্তুতি নিচ্ছে মোহালিতে নিঃশব্দে। তারা 25 তারিখে আসবে। অন্যদিকে মোহনবাগানও সোমবার প্র্যাকটিস করছে মোহনবাগান মাঠে। আগামীকালও মোহনবাগান মাঠে করবে এবং 25 তারিখ তারা প্র্যাকটিস করেই দিল্লি যাবে। মোহনবাগানের নীতি হচ্ছে যে গোয়া ছাড়া যে কোনো জায়গায় খেলতে গেলে তারা আগের দিন কলকাতা ছাড়ে, প্র্যাকটিস করেই ছাড়ে। গোয়ার ক্ষেত্রে যেহেতু দূরত্বটা অনেক বেশি, 11টার ফ্লাইটে উঠলে রাত্রি 9:30টায় পৌঁছাতে হয়, প্লেয়াররা ক্লান্ত হয়ে পড়েন। তাই জন্য গোয়ার ক্ষেত্রেই মোহনবাগান ম্যাচ ডে -2 অর্থাৎ 48 ঘন্টা আগে কলকাতা ছাড়ে। এই মুহূর্তে পাঞ্জাবের দৃষ্টিকোণ থেকে এটাই ছিল খবর। ইভান ফিট হয়ে গেছেন। মোহালিতে বসে মোহন বধের ছক কষছেন এই টেম্পেরিস এবং শঙ্করলাল চক্রবর্তীরা।